নমস্কার, আমি সুচন্দ্রা। আজকে বানাবো আমের প্লাস্টিক চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি আম, চিনি, 5 ফোড়ন আর সামান্য পরিমাণ লবণ। এখানে আমি আমটা সেদ্ধ করে নিয়েছি। প্রথমে কড়াটা ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলের ওপর দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা একটু লাল করে ভেজে নেব যাতে মৌরির গন্ধটা বেরিয়ে আসে। তারপর সেদ্ধ করে রাখা আমগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। আমটা একটু ভাজা ভাজা করতে হবে। স্টিক চাটনি বানানোর জন্য আমটা শুধু প্লেন জলেই সেদ্ধ করতে হবে, কোনো রকমের হলুদ বা লবণ ব্যবহার করা যাবে না। যেহেতু এখানে হলুদ ব্যবহার করব না, তাই দেখতে ট্রান্সপারেন্ট লাগবে, তাই চাটনিটার নাম হয়েছে প্লাস্টিক চাটনি। আমটা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো চিনি দিয়ে চিনিটাকে এবার গলিয়ে নেব। চিনিটা যতক্ষণ না গলতে শুরু করছে ততক্ষণ জল দেব না। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। খুব বেশি লবণ এখানে ব্যবহার করব না, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই লবণ এখানে দেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 বাটির মতো চিনি ব্যবহার করেছি, তোমরা আমের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবে। এবার ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। যেহেতু আমটা সেদ্ধ করা ছিল, তাই খুব বেশি আমটা সেদ্ধ করারও প্রয়োজন নেই। শুধুমাত্র চিনিটাকে একটু গাঢ় হতে দেওয়ার জন্যই ফুটিয়ে নিতে হবে। যেহেতু এটা প্লাস্টিক চাটনি হচ্ছে, তাই দেখতে প্লাস্টিকের মতো অর্থাৎ ট্রান্সপারেন্ট হবে, তাই আমি এখানে হলুদ ব্যবহার করলাম না, কারণ হলুদ দিয়ে দিলে চাটনিটা হয়ে যাওয়ার পরে দেখতে ট্রান্সপারেন্ট লাগবে না, নর্মাল চাটনির মতোই দেখতে লাগবে, আর খাওয়ার সময় স্বাদটাও একটু অন্যরকম হয়ে যাবে। এখানে আমার প্লাস্টিক চাটনি তৈরি হয়ে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখো, পুরো ট্রান্সপারেন্ট দেখতে লাগছে। আমি এখানে একটু হলুদ ব্যবহার করিনি, কিন্তু ক্যামেরাতে হলুদ লাগছে, কারণ বাইরের থেকে সূর্যের আলো পড়ছে বলেই এরকম রংটা লাগছে। এই প্লাস্টিক চাটনিটা বানাতে খুব বেশি ঝামেলারও নয়, সামান্য কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়, আর খেতেও বেশ দারুণ লাগে। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে, ততদিনে সবাই ভালো থেকো।